Okay, dear learners, how are you? I am fine by the grace of Allah. I hope you are also well by the grace of Allah. You are all welcome to join our online class or YouTube class. Our next class, last class, we have taken about transformation of sentence affirmative to negative part 1. Affirmative to negative part 1. Today we are going to take a class affirmative to negative part 2. Everybody look at the board. Rules number 5. As soon as, everybody say with me, as soon as, no sooner had subject, no sooner had subject, no sooner had subject, past participle from object, then দ্বিতীয় বাক্য. Everybody say with me, as soon as, no sooner had subject, past participle from object, then দ্বিতীয় বাক্য. As soon as, no sooner had subject, past participle from object, then দ্বিতীয় বাক্য. আমরা তিনটা পার্টে পড়ব, লেখার সময় তিনটা পার্ট মিল করে লিখব. As soon as, no sooner had subject, past participle from object, then দ্বিতীয় বাক্য. As soon as he saw me, সে আমাকে দেখা মাত্রই he ran away, সে দৌড় মেরেছিল. As soon as he saw me, he ran away. তাহলে আমরা আনসার লিখব no sooner had subject, subject হলো কি he, no sooner had subject, তারপরে past participle from object, saw, she saw, seen, she saw, saw এর past participle from হলো seen, object হলো me, past participle from object, তারপরে then দ্বিতীয় বাক্য, then he ran away, then he ran away. তাহলে no sooner had subject, past participle from object, then দ্বিতীয় বাক্য. তাহলে as soon as he saw me, he ran away, সে আমাকে দেখা মাত্রই দৌড় মেরেছিল. No sooner had he seen me, then he ran away, সে আমাকে দেখতে না দেখতেই দৌড় মেরেছিল. Close to as soon as. Example 2. As soon as the teacher came, শিক্ষক আসা মাত্রই the student stood up, the students stood up, শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল. Answer will be as soon as, no sooner had subject, the teacher, T-E-S, teacher. তাহলে no sooner had subject, no sooner had the teacher, past participle from object, come, came, come. No sooner had the teacher come, then দ্বিতীয় বাক্য, then the students stood up, then the students stood up. Everybody say with me, as soon as, no sooner had subject, past participle from object, then দ্বিতীয় বাক্য. As soon as, no sooner had subject, past participle object, then দ্বিতীয় বাক্য. Number 6. Affirmative এর বিপরীত শব্দ. Affirmative এর বিপরীত শব্দ নিয়ম অনুযায়ী নেগেটিভ. নিয়ম অনুযায়ী নেগেটিভ. অ্যাফার্মেটিভের বিপরীত শব্দ নিয়ম অনুযায়ী নেগেটিভ. আমরা নেগেটিভের নিয়ম পড়ছিলাম অক্সিলারি নট, অক্সিলারি নট, যেখানে অক্সিলারি ভার্ব থাকে তারপর আমরা নট লিখব. অক্সিলারি নট নেগেটিভ, অক্সিলারি নট নেগেটিভ. আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আফটার সাবজেক্ট ডু নট, ডাজ নট, আফটার সাবজেক্ট ডু নট, ডাজ নট. পাস্ট ইনডিফিনিট টেন্স হবে আফটার সাবজেক্ট ডিড নট, প্রেজেন্ট ফর্ম, আফটার সাবজেক্ট ডিড নট, প্রেজেন্ট ফর্ম. তাহলে অ্যাফার্মেটিভ এর বিপরীত শব্দ নিয়ম অনুযায়ী নেগেটিভ. ফর এক্সাম্পল,
হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। নেগেটিভ হবে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, আমরা বলছিলাম অক্সিলারি নট নেগেটিভ, অক্সিলারি নট নেগেটিভ, তাহলে হি ইজ নট এ গুড অর্থ ভালো, তার বিপরীত শব্দ হবে মন্দ খারাপ, তাহলে হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছেলে নয়। হি ইজ নট এ ব্যাড বয়, সে খারাপ ছাত্র নয়। তাহলে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। হি ইজ নট এ ব্যাড বয়, সে একজন খারাপ ছেলে না। তাহলে আমরা কি জানলাম, অ্যাফার্মেটিভের বিপরীত শব্দ নিয়ম অনুযায়ী নেগেটিভ। এই রুলসের উদাহরণ অনেক ব্যবহৃত হয়, আমরা ভালোভাবে রুলসগুলো খেয়াল করব। ইউ আর অ্যান অনেস্ট ম্যান, তুমি একজন সৎ লোক। ইউ আর অ্যান অনেস্ট ম্যান, তুমি একজন সৎ লোক। ইউ অক্সিলারি হলো আর, তাহলে অক্সিলারি নট, ইউ আর নট এ ডিসঅনেস্ট, ইউ আর নট এ ডিসঅনেস্ট ম্যান, তুমি অসৎ লোক না। ইউ আর নট এ ডিসঅনেস্ট ম্যান, তুমি অসৎ লোক না। তাহলে আমরা শিখলাম অক্সিলারি নট নেগেটিভ, অক্সিলারি নট নেগেটিভ। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা লিখব আফটার সাবজেক্ট ডু নট ডাজ নট। যেমন হি লাভস অল, সে সকলকে ভালোবাসে। হি লাভস অল, সে সকলকে ভালোবাসে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু লাভসটা প্রেজেন্ট ফর্ম, তাহলে আমরা লিখব আফটার সাবজেক্ট ডু নট ডাজ নট, ডু নট ডাজ নট। যেহেতু এখানে ভার্বের সাথে অ্যাশ আছে, অতএব আমরা লিখব ডাজ নট। তাহলে হি ডাজ নট, লাভের বিপরীত শব্দ হলো হ্যাট। হি ডাজ নট হ্যাট অল, হি ডাজ নট হ্যাট অল। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমরা আফটার সাবজেক্ট ডু নট ডাজ নট প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, ডু নট ডাজ নট প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। আমরা এখানে ডাজ নট ব্যবহার করলাম এস থাকার কারণে, তারপরে লাভের লাভ বিপরীত শব্দ হলো হ্যাট। তাহলে হি ডাজ নট হ্যাট অল, সে সকলকে ঘৃণা করে না। পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা যাই, ওই মিসড দ্য ক্লাস, আমরা ক্লাসটি মিস করেছিলাম। ওই মিসড দ্য ক্লাস, আমরা ক্লাসটি মিস করেছিলাম। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে আফটার সাবজেক্ট ডিড নট প্রেজেন্ট ফর্ম, ডিড নট। মিসড অর্থ হলো না পাওয়া, মিসড অর্থ কি না পাওয়া, আমরা বিপরীত শব্দ লিখবো গেট, পাওয়া। মিস গেট, তাহলে ডিড নট প্রেজেন্ট ফর্ম হবে গেট দ্য ক্লাস। উই ডিড নট গেট দ্য ক্লাস, আমরা ক্লাসটি পাই নাই। এভরিবডি লুক এট দ্য বোর্ড, আমরা যে রুলসটা পড়লাম এটা অনেক ইম্পর্টেন্ট। অ্যাফার্মেটিভের বিপরীত শব্দ নিয়ম অনুযায়ী নেগেটিভ, অ্যাফার্মেটিভের বিপরীত শব্দ নিয়ম অনুযায়ী নেগেটিভ। তাহলে নেগেটিভের সূত্রটা আমরা কি করছিলাম, আবার লেখা দিয়ে স্মরণে রাখার জন্য, অক্সিলারি ভার্ব প্লাস নট, অক্সিলারি ভার্ব প্লাস নট। অর্থাৎ যে সকল টেন্সে অক্সিলারি ভার্ব আছে, আমরা অক্সিলারি ভার্বগুলোর উপরে নট বসে দিলে নেগেটিভ হয়ে যাবে, তারপর বিপরীত শব্দ লিখব। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হাওলাত করে আনতে হবে, সেখানে হবে আফটার সাবজেক্ট ডু নট ডাজ নট, আফটার সাবজেক্ট ডু নট ডাজ নট। পাস্ট ইনডিফিনিট টেন্সও আমাদেরকে অক্সিলারি ভার্ব রিন করতে হবে, হাওলাত করে আনতে হবে, সেখানে হবে আফটার সাবজেক্ট ডিড নট, আফটার সাবজেক্ট ডিড নট। ওকে, আমরা পরবর্তী রুলসে চলে যাব। অলওয়েজ, নেভার বিপরীত শব্দ, অলওয়েজ নেভার বিপরীত শব্দ, অলওয়েজ নেভার বিপরীত শব্দ। যদি অলওয়েজ থাকে, আমরা অলওয়েজের জায়গায় নেভার লিখব, তারপরে বিপরীত শব্দ লিখব। তাহলে এভরিবডি সে উইথ মি, অলওয়েজ নেভার বিপরীত শব্দ, অলওয়েজ নেভার বিপরীত শব্দ, অলওয়েজ নেভার
বিপরীত শব্দ আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে মনে রাখবো। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে মনে রাখবো। তো আমরা কি পড়ছিলাম? অলওয়েজ নেভার বিপরীত শব্দ, অলওয়েজ নেভার বিপরীত শব্দ। আনসার উইল বি আই শ্যাল নেভার। রিমেম্বারের বিপরীত শব্দ হলো ফরগেট। আমি কখনো তোমাকে ভুলবো না। আই শ্যাল নেভার ফরগেট ইউ, আমি কখনো তোমাকে ভুলবো না। তাহলে ভালোভাবে খেয়াল করো, অলওয়েজ নেভার বিপরীত শব্দ, অলওয়েজ নেভার বিপরীত শব্দ। অলওয়েজ থাকলে আমরা নেভার লিখবো, তারপরে বিপরীত শব্দ লিখবো। অলওয়েজ নেভার বিপরীত শব্দ, অলওয়েজ নেভার বিপরীত শব্দ। আরেকটা উদাহরণ দিই, উই শ্যাল অলওয়েজ লাভ আওয়ার প্যারেন্টস। আমরা সবসময় আমাদের বাবা মাকে ভালোবাসবো। উই শ্যাল অলওয়েজ লাভ আওয়ার প্যারেন্টস, আমরা সবসময় আমাদের বাবা মাকে ভালোবাসবো। তাহলে আনসার কি হবে? আনসার উইল বি উই শ্যাল নেভার অলওয়েজ নেভার, অলওয়েজ নেভার। লাভের বিপরীত শব্দ হলো ডিসলাইক অর হেট। তাহলে উই শ্যাল নেভার হেট আওয়ার প্যারেন্টস, আমরা কখনো আমাদের বাবা মাকে ঘৃণা করব না। উই শ্যাল নেভার হেট আওয়ার প্যারেন্টস, আমরা কখনো আমাদের বাবা মাকে ঘৃণা করব না। তাহলে আমরা শিখলাম অলওয়েজ নেভার বিপরীত শব্দ, অলওয়েজ নেভার বিপরীত শব্দ। 8 নম্বর রুলস, টু টু equal to so that subject cannot, could not, cannot or could not. Everybody look at the board and say with me to to. অনেক টিচাররা উচ্চারণ করে থাকে টু 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 or to to. So that subject cannot, could not, that subject cannot, could not, that subject cannot, could not. অর্থাৎ প্রথম টু এর জায়গায় হবে সু, দ্বিতীয় টু এর জায়গায় হবে দ্যাট সাবজেক্ট ক্যাননট কুড নট, দ্বিতীয় টু এর জায়গায় হবে দ্যাট, তারপরে সাবজেক্ট, সাবজেক্টটা দেই নেই, দ্যাট সাবজেক্ট ক্যাননট কুড নট। ও দ্যাট সাবজেক্ট দিছি, ক্যাননট কুড নট, দ্যাট সাবজেক্ট ক্যাননট কুড নট, দ্যাট সাবজেক্ট ক্যাননট। তাহলে একটা কথা হলো দ্যাট, আর একটা হলো সাবজেক্ট, আর একটা হলো ক্যাননট বা কুড নট, তিনটা কথা বসবে। আমরা উদাহরণটা লক্ষ্য করি, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল হাঁটতে পারে না। তাহলে প্রথম টু এর জায়গায় আমরা লিখব সু, বাকিগুলো ঠিক থাকবে। হি ইজ সু, তারপরে উইক, টু এর জায়গায় আমরা লিখব সু, তারপরে উইক, তারপরে দ্বিতীয় টু এর জায়গায় আমরা লিখব দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট। তাহলে দ্যাট সাবজেক্ট হলো হি, আগের বাক্যটা যেহেতু এম প্রেজেন্ট ফর্মে আছে, এম ইজ আর, তাহলে আমরা পরের বাক্যে লিখবো ক্যান নট। তাহলে সু দ্যাট, সু এর জায়গায় টু এর জায়গায় হলো সু, দ্যাট আমরা দ্বিতীয় টু এর জায়গায় লিখলাম দ্যাট সাবজেক্ট, তারপর লিখলাম ক্যান নট। দ্বিতীয় টু এর জায়গায় তিনটা শব্দ বসবে, দ্যাট বসবে, সাবজেক্ট বসবে, ক্যান নট বসবে, অথবা কুড নট বসবে। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট
ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখন আমরা দ্যাটে পরে সাবজেক্টটা কোথায় থেকে আনবো এটা জানার দরকার। সাধারণত প্রথম বাক্যের সাবজেক্টটাই দ্বিতীয় বাক্যে চলে যাবে, কিন্তু প্রথম বাক্যে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের সাবজেক্ট এখানে চলে যায়। সাধারণত প্রথম বাক্যের সাবজেক্টটা যখন এখানে হি আছে আমরা এখানে হি লিখছি, কিন্তু এই বাক্যে কোনো অবজেক্ট থাকলে আমরা অবজেক্টের সাবজেক্ট লিখতাম। তাহলে আমরা সাবজেক্ট সাধারণত প্রথম থেকে নিয়ে যাব। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে আমরা প্রথম টু এর জায়গায় লিখলাম সো, আর দ্বিতীয় টু এর জায়গায় লিখলাম দ্যাট সাবজেক্ট ক্যান নট। তাহলে আবারও রোজটা ভালোভাবে খেয়াল করো। টু টু সো দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট। টু টু সো দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট। ইউ আর টু পোর টু বাই এ পেন। তুমি এতই গরিব একটি কলম কিনতে পারো না। ইউ আর টু পোর টু বাই এ পেন। আমরা প্রথম টু এর জায়গায় লিখব সো। তাহলে ইউ আর সো পোর। দ্বিতীয় টু এর জায়গায় লিখব তিনটা কথা, দ্যাট সাবজেক্ট হলো ইউ, তারপরে ক্যান নট বা কুড নট, বাই এ পেন। তাহলে ইউ আর সো পোর দ্যাট ইউ ক্যান নট বাই এ পেন। তাহলে এখানে আর ছিল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স থাকলে আমরা লিখবো ক্যান নট, আর যদি ওয়াজ বা ওয়ার থাকে তখন লিখবো কুড নট। ওয়াজ ওয়ার থাকলে লিখবো কুড নট, আর এমিজার থাকলে লিখবো ক্যান নট। রুলসটা ভালোভাবে খেয়াল করি। টু টু সো দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট। টু টু সো দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট। টু টু সো দ্যাট সাবজেক্ট ক্যান নট কুড নট। অনেক সময় আসে অ্যাজ এস, তখন আমরা লিখব নো লেস অথবা নট লেস দেন। এভরিবডি সে উইথ মি, অ্যাজ এস নো লেস নট লেস দেন। অ্যাজ এস নো লেস নট লেস। প্রথম এজের জায়গায় নো লেস অথবা নট লেস লিখবো, দ্বিতীয় এজের জায়গায় দেন লিখবো। যেমন হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান এজ। সে গাধার মতো বোকা। হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান অ্যাজ ডাল অ্যাজ অ্যান এজ। সে গাধার মতো বোকা। তাহলে আমরা প্রথম এজের জায়গায় লিখবো নো লেস অথবা নট লেস। তাহলে হি ইজ নো লেস ডাল। দ্বিতীয় এজের জায়গায় লিখবো দেন, দেন এন এজ। প্রথম এজের জায়গায় লিখলাম নো লেস, দ্বিতীয় এজের জায়গায় লিখলাম দেন। এই রোজটা একেবারে সহজ। অ্যাজ এস নো লেস নট লেস দেন। অ্যাজ এস নো লেস নট লেস দেন। তারপরে আমরা কয়েকটা ব্যতিক্রম রুলস জেনে নেব। যদি উইথ থাকে, WITH উইথ থাকে, অথবা বাই থাকে, অথবা V1 প্লাস ING থাকে, তাহলে উইদাউট বসবে। উইদাউট এবং দ্বিতীয় বাক্যটা নেগেটিভ হবে, অর্থাৎ দ্বিতীয় বাক্যে নট হবে। উইথ বাই ভার্ব 1 ING দ্বারা যদি কোনো উদাহরণ থাকে নেগেটিভ করতে বলা হয়, তখন আমরা কি লিখবো? উইথের জায়গায় লিখবো উইদাউট, বাইয়ের জায়গায় লিখবো উইদাউট, V1 প্লাস ING হইলে তার আগে দেয় উইদাউট। উইথের জায়গায় উইদাউট, বাইয়ের জায়গায় উইদাউট, ভার্ব 1 ING থাকলে তার আগে দেয় উইদাউট, পরের বাক্যটা হবে নেগেটিভ। যেমন
by working hard you can shine in life. কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি জীবন উন্নতি লাভ করতে পারো। তাহলে আমরা বাইরের জায়গায় কি লিখব? উইদাউট, তারপরে বাকি অংশ উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান, বলছিলাম দ্বিতীয় বাক্যটা নেগেটিভ হবে, তাহলে এখানে কি হবে? নট, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। তাহলে আমরা এখানে বাইরের জায়গায় লিখলাম উইদাউট, বাইরের জায়গায় কি লিখলাম? উইদাউট। পরের বাক্যে ক্যান হলো অক্সিলারি ভার্ব, আমরা পড়ছিলাম অক্সিলারি নট নেগেটিভ, ক্যানের পরে একটা নট বসাই দিলাম। আমরা বলছিলাম উইথের জায়গায় উইদাউট হবে, বাইরের জায়গায় উইদাউট হবে, বি ওয়ার্ব 1 + ing হলে তার আগে দা উইদাউট হবে, পরের বাক্যে নট হবে। এভরিবডি লুক এট দ্য বুট কেয়ারফুলি, উইথ বাই উইদাউট, উইথ বাই উইদাউট, ভার্ব 1 + ing এর আগে হবে উইদাউট, ভার্ব 1 + ing এর আগে হবে উইদাউট। being industrious, you can shine in life. পরিশ্রমী হয়ে তুমি জীবনে উন্নতি লাভ করতে পারো। being industrious you can shine in life। আমরা শেষ করে দিতেছি, এই উদাহরণটা একটু ভালোভাবে খেয়াল করো। তাহলে আমরা বলছিলাম ভার্ব আইং হলে তার আগে হবে উইদাউট, উইদাউট তারপর হবে বিং, উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস ইউ ক্যান, এখানে হবে নট, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস ইউ ক্যান নট শাইন ইন লাইফ। তাহলে আমি সকল শিক্ষার্থীদেরকে অনুরোধ করব তোমরা ক্লাসটা বারবার দেখবে এবং আমাদের জুম ক্লাসগুলোতেও যথাযথভাবে অংশগ্রহণ করবে। আমাদের যেই স্যাররা গুগল ক্লাস করে গুগল ক্লাসে অংশগ্রহণ করবে এবং ভালোভাবে পড়াগুলো রেডি করার চেষ্টা করবে। আর আমি যে উদাহরণগুলো করাবো আমি আশা করব তোমরা ইউটিউবে বারবার ক্লাসটা দেখবে এবং উদাহরণগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারো অথবা সরাসরি আমাকে ফোন করে জেনে নিতে পারো। আমি আশা করব তোমরা বাসায় অবস্থান করবে।